গৌরবময় চৌধুরী পরিবার প্রাচীনকাল থেকে ঐতিহ্য বিজড়িত একটি নাম ভালুকা। আর এই ভালুকার ঐতিহ্যের অন্যতম ধারক বাহক চৌধুরী পরিবার। চৌধুরী পরিবারের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব মরহুম খান সাহেব আবেদ আবদুল্লাহ চৌধুরীর দৌহিত্র এবং মরহুম আফতাবউদ্দিন চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র মরহুম আমানুল্লাহ চৌধুরী ভালুকা জনগণের অকৃত্রিম ভালোবাসা ও প্রত্যক্ষ ভোটে বারবার ভালুকা ১১ সংসদীয় আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিশেষত ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুম আমানুল্লাহ চৌধুরীকে ভালুকা ১১ আসন থেকে মনোনয়ন প্রদান করেন। ভালুকার ইতিহাসে প্রথমবারের মতো ঐতিহ্যবাহী এই আসনে বিএনপির বিজয় অর্জিত হয়, যার মূল কারণ ছিল মরহুম আমানুল্লাহ চৌধুরী ও তার পরিবারের প্রতি ভালুকার সাধারণ মানুষের অগাধ বিশ্বাস, আস্থা ও ভালোবাসা। মরহুম আমানুল্লাহ চৌধুরীর নেতৃত্বেই মূলত ভালুকায় বিএনপির রাজনৈতিক ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল। তবে ২০০১ সালে বিএনপি থেকে মরহুম আমানুল্লাহ চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় বিএনপি এই আসনটি হারায়, যা বিগত ৩০ বছর ধরে অধরাই থেকে গেছে। এলাকার জনগণের মধ্যে বিশ্বাস রয়েছে, যদি চৌধুরী পরিবারের উপযুক্ত কোনো ব্যক্তিকে বিএনপি থেকে পুনরায় মনোনয়ন দেওয়া হয়, তবে ২০০১ সালের পর হারানো এই আসনটি পুনরুদ্ধার সম্ভব হতে পারে। চৌধুরী পরিবারের প্রতিষ্ঠিত উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ভালুকা কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ ময়দান। সেই কেন্দ্রীয় মসজিদটি এই পরিবারের অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত। ভালুকা সাব রেজিস্ট্রি অফিস প্রশাসনিক কার্যক্রম সহজতর করার লক্ষ্যে এই অফিসটি প্রতিষ্ঠিত হয়। চৌধুরী পরিবার জায়গা জমির রেজিস্ট্রেশনের জন্য এই অফিস স্থাপনে তাদের অগ্রণী ভূমিকা পালন করেছে। ভালুকা ডাকবাংলা সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের থাকার সুবিধার্থে প্রতিষ্ঠিত এই ডাকবাংলা চৌধুরী পরিবারের আরেকটি উজ্জ্বল অবদান। ভালুকা ৬ নম্বর ইউনিয়ন পরিষদ অফিস স্থানীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য চৌধুরী পরিবারের দান করা এই অফিসটি আজও এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছে। সরকারি চাহিদা অনুযায়ী বিনামূল্যে জায়গা দান করা তাদের মহানুভবতার নিদর্শন। ভালুকা কমিউনিটি সেন্টার, যা বর্তমানে ভালুকা পৌরসভা কার্যালয়, এটি এলাকার সামাজিক উন্নয়নে চৌধুরী পরিবারের এক অনন্য অবদান। ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করে চৌধুরী পরিবার। এটি ভালুকার প্রধান শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম এবং শিক্ষার ক্ষেত্রে পরিবারটির গভীর দায়বদ্ধতার প্রতিফলন। ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় এই প্রতিষ্ঠানে বর্তমানে ২৫০০ শিক্ষার্থী রয়েছে। আর আফতাবউদ্দিন চৌধুরী চান মিয়া সাহেব ভালুকায় আরও অনেকগুলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন। ময়মনসিংহ শহরের মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় এবং গফরগাঁও সরকারি কলেজ সেটাও তিনি প্রতিষ্ঠা করেছেন। ময়মনসিংহ ঢাকার যে হাইওয়ে, সেই হাইওয়েটিও উনার তত্ত্বাবধানে এবং উনার প্রচেষ্টায় আজকে ভালুকায় শিল্পনগরী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নারী শিক্ষার অগ্রগতিতে চৌধুরী পরিবারের অবদান অসামান্য। এই বিদ্যালয় নারী শিক্ষার প্রসার ও নারীদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এই স্কুলটি প্রতিষ্ঠা এবং সরকারিকরণের পেছনে যার অবদান রয়েছে তিনি হচ্ছেন ভালুকার আলহাজ আমানুল্লাহ চৌধুরী। হালিমুন্নেসা চৌধুরানী মেমোরিয়াল বালিকা বিদ্যালয় চৌধুরী পরিবারের একজন বিশিষ্ট সদস্যের স্মৃতিতে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় নারী শিক্ষার ক্ষেত্রে এক মাইল ফলক। এটি আজও নারী শিক্ষার উন্নয়নে অবিরাম কাজ করে যাচ্ছে। নারী শিক্ষার যিনি অগ্রদূত ভালুকার মরহুম আমানুল্লাহ চৌধুরী নারী শিক্ষার প্রসার করবে করার চিন্তা ভাবনা করলেন এবং তারই লক্ষ্যে এই যে আজকে যে হালিমুন্নেসা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ভায়া ভালুকা চৌধুরী পরিবারের অসামান্য প্রচেষ্টায় এই মহাসড়কটি নির্মিত হয়, যা ভালুকাকে ময়মনসিংহ ও ঢাকার সঙ্গে সংযুক্ত করেছে এবং এই এলাকার উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছে। ভালুকা থানা আইন শৃঙ্খলা রক্ষায় এবং সুশাসন প্রতিষ্ঠায় এই থানার ভূমিকা অপরিসীম। চৌধুরী পরিবারের জমিদানের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয় এবং ভালুকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে চলেছে। বর্তা জামে মসজিদ ও মাদ্রাসা ধর্মীয় শিক্ষার প্রসারে এই মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করে চৌধুরী পরিবার ধর্মীয় মূল্যবোধের বিকাশে অসামান্য অবদান রেখেছে। তাদের সমাজ সেবামূলক কর্মকাণ্ড, শিক্ষা ও উন্নয়নমূলক প্রতিষ্ঠানগুলো আজও ভালুকার মানুষের হৃদয়ে গৌরবের স্থান ধরে রেখেছে। ভালুকার ঐতিহ্য, ইতিহাস এবং সমৃদ্ধির মুকুটে তারা এক চির অমলিন রত্ন হিসেবে বিরাজ করছে।
যা ভবিষ্যতেও প্রজন্মের পর প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে। ভালুকাবাসীর জন্য আধুনিক সুযোগ সুবিধা সহ এক অনন্য আয়োজন চৌধুরানী জিলি ভ্যালি কনভেনশন সেন্টার ও রিসোর্ট। এই স্বপ্নিল স্থাপনা শুধু একটি কনভেনশন সেন্টার নয়, এটি বিনোদন ও নান্দনিকতার এক অপরূপ মিলনস্থল। আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই মহতী উদ্যোগের জন্য। আমাদের পরিবার ভালুকার উন্নয়নের জন্য যে কন্ট্রিবিউশন করে গেছে সেটা হয়তো এই ডকুমেন্টারিতে আমাদের বর্তমান প্রজন্ম জানতে পারবে এবং সেটা আমাদের পরিবারের জন্য অনেক বড় একটা বিষয়। এবং আমি এও আশা করি এই উদ্যোগ আপনাদের চলমান থাকবে। ভালুকার অনেক পরিবার, অনেক ব্যক্তিত্ব আছেন যারা ভালুকার বিনির্মাণে তাদের শ্রম নিষ্ঠা দিয়ে গেছেন। তাদের কথাগুলো, তাদের কন্ট্রিবিউশনগুলো যাতে আপনাদের মাধ্যমে বর্তমান প্রজন্ম জানতে পারে, সেটাই আশা করব। আমার বাবা 3 বারের সংসদ সদস্য ছিলেন। আমার মা রাহিজা খানম ঝুমু, উনি 21 পদকপ্রাপ্ত একজন সুনামধন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছিলেন। আমি ছোটবেলাতেই ওনাদের নিঃস্বার্থ কন্ট্রিবিউশন দেখেছি এলাকার মাটি ও মানুষের জন্য। বড় পরিসরে যদি কাজ করার সুযোগ আসে, অবশ্যই আমি ভালুকার মাটি ও মানুষের পাশে থাকার চেষ্টা করব এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে আমার কন্ট্রিবিউশন কন্টিনিউয়েশন থাকবে।